এমডি হৃদয়ে অফিসিয়াল একটা কমেন্ট করেছেন, হিল্লা কি বুঝলাম না, হিল্লা কি বুঝলেন না? হিল্লা মানে হিল্লা বিয়ে। স্ত্রীকে আইন অনুযায়ী পরপর তিনবারই, মানে প্রথমবার ডিভোর্স দিয়ে স্ত্রীর সাথে আলাদা হয়ে গেলেন, স্ত্রী চলে গেল যে যার মতে, আবার তাকে নিয়ে আসলেন, এনে কিছুদিন সুখ শান্তিতে থাকলেন, তারপরে আবার তাকে ডিভোর্স দিয়ে আবার পাঠিয়ে দিলেন, চলে গেল, হইল নি দুইবার, আবার তাকে নিয়ে আসলেন। এরপরে আবার দেখা গেছে যে 1 মাস না যাইতে আবার তাকে তালাক দিলেন, তখন আবার সে চলে গেল। এখন এই যে আবার যখন আনবেন, তখন ওই বউরে আর আপনি এভাবে আনতে পারবেন না। ওই বউরে অন্য অন্য লোকের বিয়ে দিতে, অন্য লোকের কাছে বিয়ে বসতে হইব। অন্য লোকের কাছে বিয়ে বসার পর তারপরে আপনি তাকে আনতে পারবেন। অন্য লোকে বিয়ে বসার পর বলতে ওই লোকও তাকে ডিভোর্স দিব। যদি ওই লোক তার নিজের ইচ্ছায় তাকে ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে আপনি এই স্ত্রী নিতে পারবেন, এছাড়া পারবেন না। হিলা বিয়া যার সাথে হইব সেই লোক ডিভোর্স দিতেও পারে, নাও দিতে পারে, রিস্ক থেকে যায়। তবে বইলা নেয় অনেকে, অনেকে অনেকে আবার ছাড়েও না। আমার ছোটোবেলায় দেখছিলাম যে আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি হাজব্যান্ড হুজুর ছিল, হুজুরা যারা হুজুর মানে মুসলিম মানে ইসলামিক ওয়েতে চলে, তারা কিন্তু প্রথম ডিভোর্সেই আর বউকে নেয় না, অন্য লোকের সাথে হিল্লা বিয়ে দেয়। তো যাই হোক, ওই তাদের গ্রামেরই এক ছোটো ভাইয়ের সাথে, মানে ওই লোক হুজুর, তার সাথে বিয়ে দিছিল। এখন যেই লোক তালাক দিছে সে তেমন সুন্দর ছিল না, আর যার সাথে বিয়ে দিছে সে খুব সুন্দর, স্মার্ট, লম্বা চূড়া। ছোটোবেলায় দেখছি হুজুর তো লম্বা চূড়া, দেখতে অনেক সুন্দর লাগে। তো ওই আন্টিও অনেক মানে সুন্দরী ছিল, লম্বা চূড়া। তার মনে হয়েছে যেন তারাদের জন্যই হিল্লা বিয়া যে লোকের সাথে দিছে তারা ম্যাচিং সুন্দর হয়েছে। তো 3 মাসে থাকতে হইব, 3 মাসে ওই ছেলের সাথে সংসার করতে করতে তাদের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা সব জন্মায় গেছে। এখন দুইজনে ছাড়া কিছু বুঝে না, কান্নাকাটি করে, সে ছাড়বে না। কিন্তু এই লোকের সাথে কমিটমেন্ট করা ছিল যে তুমি আমার বোরে ছাইড়া দিবা, সে আর ছাড়তে চায় না। অনেক জোর জবস্তি করে বিচার সালিশি বসায়া তারপরে ওই লোকের কাছ থেকে ডিভোর্স নেওয়া, এরপরে নিজের বোরে আবার নিজের ঘরে তুলছে। এখনও তাদের সংসার ঠিক আছে, আর ওই লোক আর ভুলে আর তালাকের নাম উচ্চারণ করে নাই, একবারই তো ঠিক হয়ে গেছে। এই জন্য তালাকটা কিন্তু সহজ কিছু না, অনেক ভয়ঙ্কর একটা বিষয় এই তালাকটা। আমরা তো এগুলা বুঝি না, মানি না, হুটহাট তালাক দিয়ে দেই। কি তিন তিন অক্ষরের একটা শব্দ তালাক, হ্যাঁ, কিন্তু এটার তাৎপর্য প্রচুর। কোনো পুরুষের মুখ দেওয়া তো এই তালাকটা আসাই উচিত না। আমাদের সমাজে কজনই বা মানে না, কিন্তু এটা আসা উচিত না। এটার কিন্তু অনেক তাৎপর্য। এবার বুঝছেন হিল্লা বিয়া কি?